এই বাদশাহ আকবরের নবরত্ন ছিল, আপনারা জানেন ইতিহাস। 9 জন সাংসদ ছিলেন, পরামর্শদাতা ছিলেন, বড় বড় জ্ঞানী পণ্ডিত মানুষ ছিলেন। এর মধ্যে সঙ্গীতে একজন বড় পণ্ডিত লোক ছিলেন, তার নাম ছিল তানসেন, টোডরমল, তারপর মোল্লা মুবারক। এরা বড় বড় পণ্ডিত ছিল। এই মোল্লা মুবারকের 2 ছেলে, এক ছেলের নাম হলো আবুল ফজল, আরেকজন নাম হলো ফয়জি। আমরা বলার সময় অনেকে একবারে বলে করে আবুল ফজল ফয়জি, না, 2 জনের নাম কিন্তু আলাদা মানুষ, 2 জন। এই মোল্লা মুবারক ছিলেন একজন রাজকীয় আলেম, বড় আলেম ছিলেন, বাট উনি রাজার মন খুশি করার জন্য, রাজা যেটাকে দিন বললে দিন, রাত বললে রাত, হা বললে হা, না বললে না, এইভাবে শুধু সমর্থন যোগাইতেন। এরকম আলেম আছে না নাই? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফার নির্দেশে গভর্নর হলেন, তখন তিনি এতটাই বেশি আল্লাহ তাআলা তাকে ওয়াসাআত দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, তিনি যেই রেশমি রুমালটা দিয়ে একবার নাক মুছতেন, দ্বিতীয়বার এটা আর ব্যবহার করতেন না। যেমন আমরা টিস্যু নেই, টিস্যু একটা কি 2বার 3বার কেউ ব্যবহার করে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে রেশমি রুমাল দিয়ে নাক পরিষ্কার করতেন। 1947 সালে ব্রিটিশ আমলে পাকিস্তান এবং ইন্ডিয়া ভাগ হয়ে গেল। তখন একটা নির্বাচনের আয়োজন করা হয়েছিল পাকিস্তান পার্লামেন্টের জন্য। মুসলিম লীগ তখন আলেম ওলামাদের সাথে ছিল, এবং আলেম ওলামাদের সাথে থেকে তারা এটা বলছে যে আপনারা যদি আমাদেরকে ভোট দেন, পাস করান, তাইলে এটার নাম হবে মুসলিম রিপাবলিক অফ পাকিস্তান। পাকিস্তানটা রিপাবলিক হবে, মুসলিম রিপাবলিক, ইসলামী রাষ্ট্র হবে। আইন কানুন বিধি বিধান ব্যবস্থা সংবিধান সব হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। এই ওয়াজ করে, এই প্রচারণা করে, এই মাইকিং করে, এই ওয়াদা করে তারা ভোট নিয়ে পাশ করেছে। যখন তারা পার্লামেন্টে বসেছে, তখন সেই কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ তিনি প্রথম বললেন, না, এটা কোনো গোড়াপন্থী মুসলমানদের রাষ্ট্র নয়, এটা হলো নমনীয় মুসলমানদের রাষ্ট্র, কোরআন সুন্নাহর দ্বারা এই দেশের সংবিধান চলতে পারে না। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। তাহা 2টি আরবি হরফ, যেমন অনেক সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন এরকম বিচ্ছিন্ন অক্ষরগুলি ব্যবহার করেছেন, যেমন আলিফ লাম মিম, হা মিম, আইন সিন কফ, এমন অনেকগুলো সূরার শুরুতে আল্লাহ তাবারক তাআলা এই হুরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন অক্ষরগুলি বর্ণনা করেছেন। এগুলো কেন আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, মুফাসসিরে কিরাম অনেক ব্যাখ্যা করেছেন। সবচেয়ে সঠিক এবং নির্ভরযোগ্য ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলাই জানেন কেন এগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে শুরু করেছেন। এটার আরেকটি ব্যাখ্যা করা হয়েছে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অক্ষরগুলো দিয়ে এটা বুঝাতে চেয়েছেন যে তোমরা তো এইরকম অক্ষর দিয়েই তোমাদের বাক্যগুলি শুরু করো, কথাগুলো শুরু করো। তো কথাগুলো যদি তোমরা এই অক্ষর দিয়ে শুরু করো, আমি তো এই অক্ষরগুলো দিয়েই কোরআন নাজিল করেছি। কোরআন যদি আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বানিয়ে থাকে, তৈরি করে থাকে তোমাদের দাবি অনুযায়ী, তাহলে তোমরা এমন একটি কিতাব বানিয়ে নিয়ে আসো, তৈরি করে নিয়ে আসো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চ্যালেঞ্জ দিলেন, যেই চ্যালেঞ্জের মোকাবেলা কিন্তু তারা করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় এই বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন, যদি পারো তাহলে নিয়ে আসো, কিন্তু কেউ সেটা পূরণ করতে পারেনি। মূলত কোরআন একটা চ্যালেঞ্জ দিয়েছে, যেই সময়ে এই কোরআন নাযিল হয়েছিল সে সময়ে আরবি ভাষা, সাহিত্য, সংস্কৃতি, কবিতা, গল্প, নাটক, কাব্য, বক্তৃতা এগুলি একটা উচ্চ মাত্রায় চলে গিয়েছিল। পৃথিবীর ইতিহাসে ভাষার উৎকর্ষ এবং উন্নতি কোরআন নাযিলের সময় যা হয়েছিল আর এটা দেখা যায়নি। জন্য কোরআনে কারীম সরাসরি এই চ্যালেঞ্জ দিয়েছিল যে তোমরা তো এতটা এগিয়ে গিয়েছ, এখন পারো তো কোরআনের মতো একটি কোরআন বানিয়ে নিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ। তোমরা কখনোই পারবে না এই কোরআনের মতো বানাতে,
এবং যত চেষ্টাই করে না কেন এটা তোমাদের দ্বারা সম্ভব নয়। অন্য আয়াতে আল্লাহ বলছেন তোমরা যদি পরস্পরকে সহযোগিতা করো তাও তোমাদের দ্বারা এটা করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার জন্য কোরআন এজন্য নাজিল করিনি যে আপনি দুর্ভাগ্যবান হয়ে যাবেন। তো কোরআন মানুষকে কি করবে? দুর্ভাগ্যবান না করলে কি হবে বলেন তো? সৌভাগ্যবান হবে। তো কোরআন তো আমাদের কাছে আছে, আমাদের কাছে কি সৌভাগ্য আছে? পৃথিবীতে যত মানুষ মার খায় সিংহভাগ মার খাচ্ছে মুসলমানরা। ফিলিস্তিনে কারা মার খায়? কাশ্মীরে, ফিলিপিনে, ইন্ডিয়াতে, সব জায়গায় শুধু মার খাচ্ছে মুসলমানরা। আর আল্লাহ তাআলা বলেন কোরআন তো তোমাদেরকে এই জন্য নাজিল করি নাই যে তোমরা দুর্ভাগ্যবান জাতি হবে। তাহলে আল্লাহ টার্গেট ছিল কোরআন নাজিলের পর মুসলমানরা সৌভাগ্যবান হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত দুর্ভাগ্যবানদের মধ্যে চরম দুর্ভাগ্যবান হলো মুসলমানরা। একমাত্র কারণ হলো কোরআনে কারীমকে কিছু মানে আর কিছু মানে না। আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে? এই কিছু অংশ মানা আর কিছু অংশ না মানা এটা কিসের আলামত? এটা নেফাকির আলামত। মুনাফিকিতার লক্ষণ হলো কিছু মানা আর কিছু না মানা। আপনি দেখবেন গোটা বিশ্বজুড়ে যে সমস্ত দেশগুলি মুসলিম কান্ট্রি, তাদের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রীরা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না মুসলমান? কথা বলেন না কেন? আওয়াজ যাতে একবারে কমাই দিলেন, ঠান্ডা ধরছে। এরা কি মুসলমান না মুসলিম? এরা সবাই মুসলিম। পাকিস্তান দেখেন, আফগানিস্তান দেখেন, বাংলাদেশ দেখেন, মিশর দেখেন, সারা বিশ্ব জুড়ে যত জায়গায় মুসলমানের পার্সেন্টেজ বেশি, ওই দেশের মুসলমানদের নেতাগুলি, পরিচালকগুলি, মন্ত্রী, প্রধানমন্ত্রী তারা মুসলমান তো নাকি? কিরকম মুসলমান? হ্যাঁ, মুনাফিক মুসলমান। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো তাদেরকে যখন আপনি বলবেন যে আপনার রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করেন, কোরআনের আইন শাসন বাস্তবায়ন করেন, কোরআনের নিয়ম কানুন চালু করেন, তারা কি খুশি হয় না বেজার হয়? তারা কি পক্ষে বলে না বিপক্ষে বলে? তাইলে তারা কি কোরআনের পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি? তারা কি কোরআন মানে নাকি মানে না? অবশ্যই মানে। যখন 1947 সালে ব্রিটিশ আমলে পাকিস্তান এবং ইন্ডিয়া ভাগ হয়ে গেল, তখন একটা নির্বাচনের আয়োজন করা হয়েছিল পাকিস্তান পার্লামেন্টের জন্য। মুসলিম লীগ তখন আলেম ওলামাদের সাথে ছিল এবং আলেম ওলামাদের সাথে থেকে তারা এটা বলছে যে আপনারা যদি আমাদেরকে ভোট দেন, পাশ করান, তাহলে এটার নাম হবে রিপাবলিক অফ মুসলিম রিপাবলিক অফ পাকিস্তান। পাকিস্তানটা রিপাবলিক হবে, মুসলিম রিপাবলিক, ইসলামী রাষ্ট্র হবে। আইন কানুন, বিধি বিধান, ব্যবস্থা, সংবিধান সব হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। এই ওয়াজ করে, এই প্রচারণা করে, এই মাইকিং করে, এই ওয়াদা করে তারা ভোট নিয়ে পাশ করেছে। যখন তারা পার্লামেন্টে বসেছে, তখন সেই কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না তিনি প্রথম বললেন, না এটা কোনো গোড়াপন্থী মুসলমানদের রাষ্ট্র নয়, এটা হলো নমনীয় মুসলমানদের রাষ্ট্র, কোরআন সুন্নাহর দ্বারা এই দেশের সংবিধান চলতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম ইলেকশন আসলে ধর্মের পক্ষে, ইসলামের পক্ষে বলার লোক এখনো আছে না নাই? তখন আমরা কি করি? ব্যাস ধরি ইসলামের, টুপি লাগাই, পাঞ্জাবি লাগাই, আবার বোরকা পড়ি, আবার নেকাব লাগাই, আবার হাতে তসবি নেই, তাহাজ্জুদ 70-80 রাকাত পড়ি, এটারও ঘোষণা দেই। কে কোনখান দিয়ে পড়ে আল্লাহই ভালো জানে, ঠিক না? বলতে অসুবিধা কি? যে যেভাবে পারতেছে ওইভাবে বলতেছে। উদ্দেশ্য কি বলেন তো? ভোট নেওয়া, ক্ষমতায় যাওয়া। ক্ষমতায় যাওয়ার পরে কি এই কথার উপর থাকে? এই কথার উপর থাকে না। এরা তো মূলত জন্মসূত্রে মুনাফিক। কথা ঠিক কিনা বলেন?
ধর্মের কথা যতটুকু বলে কি জন্য বলে? ভোট পাওয়ার জন্য। ভোট পাওয়ার পরে আর এই কথায় থাকে না, যেমন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ছিল না। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ যেমন ছিল না, এই চরিত্র যুগে যুগে সকল নেতাদের। আচ্ছা, আপনি একেবারে দেখেন, বাংলাদেশ থেকে শুরু করে ইন্দোনেশিয়া থেকে, মালয়েশিয়া থেকে শুরু করে সেই মরক্কো পর্যন্ত, এখানে অনেক রাষ্ট্র মুসলমান, 55টা দেশ মুসলিম রাষ্ট্র আছে। কোন জায়গায় কোন রকমের শতভাগ আইন চালু নাই, কোরআনের আইন চালু নাই। যে সৌদি আরবে যে আপনার রাষ্ট্র ক্ষমতা দেখেন, কোরআনের আইন দেখেন, ওই রাষ্ট্র ক্ষমতায় যেভাবে তারা ক্ষমতায় গেছে, এটাও কোরআন এবং হাদিস সুন্নাহ সম্মত না। তার রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা। এখন আপনি একটা কথা বলে দেখেন, দেখবেন আপনার মাথা নাই। সৌদি আরবে এই পর্যন্ত কত আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহই ভালো জানে, যারা শুধু রাজত্বের বিরুদ্ধে কথা বলেছে। যদি পক্ষে কথা বলেন তাহলে তো সবসময় ভালো। বিগত সরকারের আমলে দেখেছেন যারা পক্ষে কথা বলেছে, একজন তো বলেই দিছে যে প্রধানমন্ত্রী জান্নাতি। এটা বলার পরে ওনার কি প্রমোশন হয়েছে না? উনি মাশাআল্লাহ ফাউন্ডেশনের ডিজি। আবার আরেকজন আরো প্রশংসা করছে, উনি গিয়ে সোলাকিয়া মসজিদের ইমাম হয়ে গেছে, ঈদগার ইমাম হয়ে গেছে। আরেকজন কাউমি জননী কইছে, সাথে সাথে বাইতুল মুকাররমের খতিব হয়ে গেছে। উপকার আছে না নাই? হ্যাঁ, বিরাট উপকার। যদি আপনি এইভাবে মনে করেন যে নিজের আখের গুছাইতে চান, তো সব সময় ওই শাসকরাও আছে, শাসকদের সাথে দালালরাও আছে। যুগে যুগে সব জায়গায় এরকম শাসকরাও আছে, শাসকদের দালালরাও আছে। এটা আজকের চরিত্র না, সেই বাদশাহ আকবরের সময়ও ছিল। বাদশাহ আকবর একটা ধর্ম আবিষ্কার করেছিলেন, এই ধর্মটার নাম কি? দ্বীনে এলাহি। দ্বীনে এলাহি, এটা করতে হইলো যে যে ধর্মের মধ্যে থাকেন থাকেন, অসুবিধা নাই, আমি আকবর আল্লাহ, আমি আকবর আপনাদের মাবুদ প্রভু, এই কথা স্বীকৃতি দিলেই সারবে। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এই কথা বলার পক্ষেও আলেম ওলামা পাওয়া গেছে না নাই? পাওয়া গেছে। দেখলে আলেম নেই, এগুলি আলেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের আলেমদের ব্যাপারে কিন্তু সতর্ক করেছেন। এদের উদাহরণ কি? মাসালুহুম কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। এদের উদাহরণ গাধার মতো। গাধা যদি বিরাট বিরাট বই পুস্তকের বোঝা বহন করে, আজীবন বহন করে, এই গাধার কোনো এক পয়সার উপকার আসবে? এই আলেমদের উদাহরণ হলো ওই সমস্ত গাধাদের মতো, যারা কোরআন থেকে সুন্নাহ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে না। এই বাদশাহ আকবরের নবরত্ন ছিল, আপনারা জানেন ইতিহাস। 9 জন সাংসদ ছিলেন, পরামর্শদাতা ছিলেন, বড় বড় জ্ঞানী পণ্ডিত মানুষ ছিলেন। এর মধ্যে সঙ্গীতে একজন বড় পণ্ডিত লোক ছিলেন, তার নাম ছিল তানসেন, টোডরমল, তারপর মোল্লা মুবারক। এরা বড় বড় পণ্ডিত ছিল। এই মোল্লা মুবারকের 2 ছেলে, এক ছেলের নাম হলো আবুল ফজল, আরেকজন নাম হলো ফয়জি। আমরা বলার সময় অনেকে একবারে বলে করে আবুল ফজল ফয়জি, না, 2 জনের নাম কিন্তু আলাদা মানুষ, 2 জন। এই মোল্লা মুবারক ছিলেন একজন রাজকীয় আলেম, বড় আলেম ছিলেন, বাট উনি রাজার মন খুশি করার জন্য, রাজা যেটাকে দিন বললে দিন, রাত বললে রাত, হা বললে হা, না বললে না, এইভাবে শুধু সমর্থন যোগাইতেন। এরকম আলেম আছে না নাই? এরা হলো দিন, জাতি, দুনিয়া সবার জন্যই ধ্বংস ডেকে আনে। আর যদি আপনি আলেমের মতো আলেম হতে পারেন, তা আপনার মর্যাদা কিন্তু ভিন্ন রকম। আর এরা হলো মূলত মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকার রাস্তা তৈরি করে। তো মোল্লা মুবারকের 2 ছেলে আবুল ফজল এবং ফয়জি, 2 জনেই খুব বড় আলেম ছিল। ওই বাবার পথ অনুসরণ করে রাজকীয় সুবিধা নেওয়ার জন্য তারাও কিন্তু মানে এই যে বাদশাহ আকবরের দ্বীনে এলাহিকে সমর্থন করে গিয়েছে। নাউজুবিল্লাহ। এক ছেলে যে ফয়জি, সে এত বড় আলেম ছিল, গোটা কোরআনের তাফসির করেছে, এটা বাজারে কিনতে পাওয়া যায়। 30 পারার তাফসির করেছে। এই তাফসির করার ক্ষেত্রে সে নক্তাওয়ালা কোনো অক্ষর ব্যবহার করে নাই। এই তাফসিরটা করেছে আরবিতে। আপনি এমন আরবি ভাষার পণ্ডিত যারা একেবারে মাতৃভাষা আরবি, তাদের দ্বারাও এটা করা সম্ভব না।
এত পণ্ডিত মানুষ, এত জানে, কিন্তু ইমান ঠিক নাই। জানা আর ইমান থাকে কি এক জিনিস? তাফসিরে ফয়জি একটা আশ্চর্য কিতাব, যে কিতাবে পুরা কোরআনের তাফসির করেছে, কিন্তু একটাও নক্তাওয়ালা অক্ষর ব্যবহার করেন না। পৃথিবীর ইতিহাসে একটা বিস্ময়কর তাফসির, কিন্তু তারপরেও ইমান নাই, যেহেতু তিনি দ্বীনে আলাইহির সাথে জড়িত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআনে কারীম পাঠিয়েছি তোমাদেরকে সৌভাগ্যবান করতে, দুর্ভাগ্যবান করতে নয়। কিন্তু প্রকৃত অবস্থা কি দাঁড়িয়েছে? আমাদের কিছু মানুষ দুনিয়ার ভোগ বিলাসের জন্য সত্যটাকে চাপা দিয়ে মিথ্যাটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এজন্য কোরআন নাযিল করিনি মুহাম্মদ তোমার উপরে যে তুমি দুর্ভাগ্যবান হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দ্বীন নাযিল হওয়ার পর, কোরআন নাযিল হওয়ার পর গোটা আরব জাতির মানুষদের উপরে আল্লাহ রাসূল সৌভাগ্যবান হয়ে গিয়েছিলেন। কেমন হয়ে গেছিলেন? একটা হাদিস বললেই বুঝবেন। হাদিস কিতাবুল মানাকিব, বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন, সাহাবীরা কত দুরবস্থায় ছিল। এমন একটা অবস্থা ছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পেটের খিদায় অস্থির, 3 দিন 4 দিন 5 দিন কোনো খাবার নাই। পেটের খিদার কারণে মাথা ঘুরাইয়া রাস্তার মধ্যে পড়ে গেছে। মানুষ মনে করেছে আমার মনে হয় মৃগী রোগ আছে, এরকম অনেক মানুষের মৃগী রোগ হয় না, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। পাবলিক মনে করছে আমি মৃগী রোগী, কিন্তু আমি পড়ছি কেন? পেটের খিদায় পড়ে গেছে। তো মানুষ আমাকে আচ্ছা করে জুতা দিয়ে পিটাইছে। আপনারা জানেন তো যে এই চিকিৎসা কিন্তু 1400 বছর আগে, যে মৃগী রোগীর যে জুতা দিয়ে পিটাইতে হয় আর চামড়ার জুতা নাকে লাগাইতে হয়, এটা কিন্তু অনেক হাজার হাজার বছর আগের টোটকা চিকিৎসা। আসলে ঠিক চিকিৎসা না, এটা হলো এমনি তো বেটা অর্ধেক আধা মারা হয়েছে, ফিটাই আর বাকিটা কমপ্লিট করে দেওয়া আর কি। এটা কি কোনো চিকিৎসা হলো? তো লোকেরা আচ্ছা মতো জুতা দিয়ে পিটাইছে। লোকেরা মনে করছে আমি মৃগী রোগী, আসলে আমি পেটের খিদায় মাথা ঘুরে পড়ে গেছি। কোন সময় বলতাম বিভিন্ন রকমের গল্প কাহিনী বন্ধুদের সাথে, যেটাতে বুঝাইতে চাইতাম যে আমার পেটের খিদে একটু খাওয়াইলে বাঁচি, কিন্তু কেউ বুঝতো না। এ হলো আবু হুরায়রার অবস্থা। এরপর উনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুতিহাত লানা আদ-দুনিয়া, আমাদের জন্য দুনিয়ার সম্পদ খুলে দিলেন। সিরিয়া বিজয় হয়ে গেল, বাহরাইন বিজয় হয়ে গেল, কোটি কোটি টাকা আসতে লাগলো। এত ধনী আমরা হয়ে গেলাম যে এখন আমাদের টাকা খাওয়ার কোনো লুকে নেই। তো কোরআন কি তাদেরকে লাঞ্ছিত করেছে নাকি সম্মানিত করেছে? সহিহ হাদিসে এসেছে বুখারীতে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফার নির্দেশে গভর্নর হলেন, তখন তিনি এতটাই বেশি আল্লাহ তাআলা তাকে ওয়াসাআত দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, তিনি যেই রেশমি রুমালটা দিয়ে একবার নাক মুছতেন, দ্বিতীয়বার এটা আর ব্যবহার করতেন না। যেমন আমরা টিস্যু নেই, টিস্যু একটা কি 2বার 3বার কেউ ব্যবহার করে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে রেশমি রুমাল দিয়ে নাক পরিষ্কার করতেন। তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মাটিতে পড়ে থাকা, রাস্তায় জুতার বাড়ি খাওয়া আমি আবু হুরায়রাকে আজকে গভর্নর করে দিয়েছে এই কোরআনের কারণে। কোরআনের কারণেই গোটা বিশ্ব জয় মুসলমানরা করতে পেরেছে। যদি মুনাফিকরা না থাকতো ইসলামের মাঝে, তাহলে ইসলামকে কেউ প্রতিরোধ করার ক্ষমতা কারো হইতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কোরআন হলো তাযকিরা, স্মরণিকা। কাদের জন্য? যারা আল্লাহ তাআলাকে ভয় পায়। এইটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি আল্লাহকে ভয় পান, অটোমেটিক সকল গুনার দরজাগুলো বন্ধ হয়ে যাবে। আমরা কয়টা জিনিসে বিশ্বাস করি? আল্লাহ বিশ্বাস করি, রাসূলে বিশ্বাস করি, কিতাবে বিশ্বাস করি, ফেরেশতাতে বিশ্বাস করি, আর ৫ম নম্বরটা কি? আখিরাতে বিশ্বাস করি। এটা হলো ঈমানের একটা অপরিহার্য জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা আল বাকারায় বলেছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। এটা হলো ইসলামী আকীদার মূল বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় আখিরাতে বিশ্বাসের কথার উপর গুরুত্ব দিয়েছেন। আপনি যদি আল্লাহকে ভয় না করেন, আখিরাতে বিশ্বাস না করেন, এই দুইটা যদি আপনার থেকে তুলে নেওয়া হয়, এমন কোন অপরাধ নাই যেটা আপনি করতে পারবেন না। আপনি করেন না কার ভয়ে? আল্লাহর ভয়ে। রমাদান মাসে আপনি পানি খান না, আপনি খাবার খান না কার ভয়ে? আল্লাহর ভয়ে। ঠিক তেমনি ভাবে আখিরাতে জবাবদিহি করতে হবে, এই ভয়ে কিন্তু আপনি অপরাধ করেন না। এই পৃথিবীতে যত মানুষ মারছে, সবচেয়ে বেশি হত্যাকাণ্ড যারা ঘটাইছে, এর মধ্যে কোনো মুসলমানের নাম নাই। টপ 10 এর মধ্যে কোনো মুসলমানের নাম নাই। আপনারা গুগলে চার্জ দেন, দিলেই দেখবেন সেখানে সন্ত্রাসী কারা, কে কতজন মানুষ মারছে, এই সবগুলো নামের শীর্ষ তালিকায় আছে ইহুদি আর খ্রিস্টানেরা। কথা ঠিক কিনা বলেন? এই যে এখন মারতেছে ফিলিস্তিনে, কারা মারে? ইহুদিরা মারে। এক একটা ছবি যখন নেটে আসে, চোখের পানি ধরে রাখা যায় না। কথা ঠিক কিনা বলেন? এগুলি কিন্তু অমানবিক কাজ হয় না। অমানবিক কাজ হয় যদি মুসলমানরা কোনো জায়গায় আন্দোলন করে। একটা মন্দিরে, একটা হিন্দুদের উপাসনালয়ে, একটা হিন্দুর বাড়ি করে এদেশের মানুষ কোনো হাত দেয় নাই। যদি কোনো জায়গায় দিয়ে থাকে, সেটা উদ্দেশ্য প্রণোদিত, তারাই দিচ্ছে। কথা ঠিক কিনা বলেন? এটা হলো সম্প্রীতির দেশ। এখানে সমাজে ধর্মীয় হানাহানি মারামারি নাই। বহুবার উস্কানোর চেষ্টা করেছে, বাঙালিরা এত কাঁচা মাছ খায় না, তারাই উস্কানিতে পাও দেয় নাই। কথা ঠিক কিনা বলেন? কিন্তু দোষ হয় কার? সব মুসলমান। যত দোষ নন্দ ঘোষ। হাজার হাজার মানুষ মারতেছে ফিলিস্তিনে, মারতেছে আপনার কাশ্মীরে, আপনারা ওগুলি দেখেন না, শুধু দেখেন মানবাধিকার লঙ্ঘন হয় বাংলাদেশে, ফিলিস্তিনে, শুধু যদি মুসলমানরা করে তারা। ঠিক কিনা বলেন? এটা হলো যেহেতু তারাই এই ঘটনা ঘটায়, আল্লাহর যাদের ভয় নাই, আখিরাতে জবাবদিহিতার ভয় নাই, তারা কিন্তু আরেকজনকে অপরাধী বানাইতে নিজে অপরাধ বোধ করে না। বিগত সরকারের আমলে আপনারা দেখেছেন নিরপরাধ মানুষকে কিভাবে মিথ্যা সাক্ষী বানাইয়া ফাঁসিতে ঝুলানো হয়েছে। এটা কোন দলিল ছিল কোন? আপনারা দেখেছেন এক হিন্দু সুখরঞ্জন বালি, আমি তো বলি যে এক সুখরঞ্জন বালি এই মুনাফেক মুসলমানগুলো থেকে 1000 গুণ ভালো। যাকে টাকা দিয়া, পয়সা দিয়া, জোর করে, মারধর করে এই দেশ থেকে কিডন্যাপ করাও, এই কথাটা বলাইতে পারে নাই যে সাইদি দর্শক ছিল। কথা ঠিক কিনা বলেন? তার শুধু ইমানটা নাই, তার মানবিক গুণগুলো, তার মানে নিজের মানে অন্তরের সত্যবাদিতা, এটা কি আমাদের মুসলমানদের চেয়ে বেশি না? আদালতে যারা সাক্ষী দিছে, এরা কি হিন্দু ছিল কেউ? যারা বিচার করছে, এরা কি গেছে? যারা সেখানে যারা করেছে, প্রসিকিউটর ছিল, তারা কি ছিল? এগুলি কি মুসলমান? এগুলো সব মুনাফিক। এগুলো একটার ভিতরে কোনো ইমানের যারা পরিমাণ ইমান নাই। বুঝেন না অবস্থা কি দাঁড়াইছে? যে দেশের প্রধানমন্ত্রী যখন পালাই গেছে, বাইতুল মোকাররমের খতিবও পালাইয়া যায়। এই দেশের ইমানের অবস্থা কি বুঝেন না? পৃথিবীর ইতিহাসে আপনারা কোনোদিন শুনছেন মসজিদের খতিব পালাইতে? এটা এই বছরে আমরা দেখলাম, এই যুগে এসে দেখলাম ইমাম খতিব মসজিদ পালাইয়া যায়। তাহলে তার দুর্বলতা আছে না নাই? দুর্বলতা না থাকলে দৌড় দেন কেন? পুলিশ সন্দেহ করে কখন? যখন আপনি দৌড়টা দিলেন। এর পর্যন্ত এর আগে তো আপনি পুলিশের সাথে ভালোই ছিলেন। যখনই আপনি দৌড় দিয়েছেন, পুলিশ মনে করছে কোনো না কোনো ক্রাইমের সাথে জড়িত, দৌড় দেয় কেন? আপনার কে বলছিল দৌড় দিতে? আপনাকে তো কেউ বলে নাই। তাহলে বোধহয় আপনার সৎ সাহস নাই, কারণ আপনি যেটা করেছেন আপনার বিবেক বলতেছে এটা অপরাধ ছিল, যদিও আমি নিজের সুবিধা নেওয়ার জন্য করছিলাম, আসলে এটা ভালো কাজ ছিল না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যে আমাকে ভয় করে তার জন্য কোরআন হলো স্মরণিকা। এটা বারবার স্মরণ করিয়ে দেয়। অপরাধ মুক্ত থাকার জন্য কোরআনের বিকল্প কিছু নাই। চোরের হাত কাটলে আপনার লাগে কেন? আপনি ভয় পান কেন? চোরের হাত কাটবে, পার্লামেন্টে আইন পাশ করলে আপনি ভেটো দেন কেন? অর্থাৎ তার মানে হলো আপনি হয়তো চুরির নিয়ত করে রাখছেন, অথবা
সুবিধা পেলে আপনিও ছাড়বেন না, অথবা আপনার আত্মীয় স্বজন চোর, এতে তাদেরকে সুবিধা করে দেওয়ার ব্যবস্থা করতেছেন। কথা ঠিক কিনা? আপনি যদি প্রকৃতি ইমানদার হইতেন, আপনি বলতেন যে এটা দেখার বিষয় না কার হাত কাটবে, অপরাধ করলেই তো হাত কাটবে, না কাটবে কেন? আপনার নিয়তে যদি খারাপ থাকে, গর্ব থাকে, ভয় থাকে, আতঙ্ক থাকে, তাহলে আপনাকে বাঁচাবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নাযিল করেছেন যিনি খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, যিনি আকাশ, এই জমিন, সুউচ্চ আকাশ এবং জমিন তৈরি করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে তা নাযিলকৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত বড় বিশাল বিশাল সৃষ্টি তৈরি করেছেন, এখানে কি কোন রকমের ফাঁক ফোকর, বৈপরীত্য, কোন সমস্যা, কোন সংকট পরিলক্ষিত হয়? আল্লাহ বলছেন সূরা আল মুলকে, তোমরা বারবার দেখো, আবার তাকাও, আবার তাকাও, তোমরা কি দেখবে এখানে কোনো ফুতুর, কোনো ছিদ্র, কোনো এমন কিছু ত্রুটি দেখতে পাও তোমাদের চোখে ধরা পড়ে? আল্লাহ তাআলা বলছেন কখনোই না, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আর রহমান অতিশয় দয়াশীল, দয়া পরবশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে সমাসীন আছেন। আর রহমান অর্থ কি? অতিশয় দয়াশীল করেছি, যেটা আপনারা পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই পড়ি আমরা। আল্লাহ তাআলা অতিশয় দয়াশীল, এই দয়ার কোনো সীমা। আল্লাহ রাসূল একটা সহিহ হাদিসে বলেছেন, রাসূল একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে যাচ্ছিলেন দুদু মরুভূমি, দুপুর বেলা একটা বাচ্চা শিশু পড়েছিল রাস্তায়। একটা মা এসে তাকে কোলে তুলে নিল, পানি পান করালো, নিজের বুকের সাথে লাগিয়ে দুধ পান করালো। আল্লাহ রাসূল বললেন যে দেখো এই মাটার প্রতি, এই মাটা এই সন্তানটার প্রতি তার অন্তরে কত মহব্বত, কত ভালোবাসা, কত পছন্দ করে তাকে। আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাআলা তার প্রতিটি বান্দাকে এর চেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ যে আপনাকে ভালোবাসেন এটা কি বুঝেন? টের পান যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন? প্রতিটা বান্দাকে আল্লাহ তাআলা সহি সালামতে রাখার জন্য, মুমিন হোক কাফির হোক যাই হোক, তাদেরকে সুরক্ষার জন্য আল্লাহ তাআলা সবসময় সুরক্ষার ব্যবস্থা করেন। যখন আল্লাহর সুরক্ষা উঠে যায়, তাআলা আলাইহিম আজমাইন সবসময় শঙ্কিত থাকতেন যে মনে হয়তো অনেক সময় কথা উঠে, এই কথাগুলো যদি আল্লাহ তাআলা হিসাবে নেন তাহলে তো বাঁচার কোনো উপায় নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তিনি এক এবং একক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। মানুষের ঈমান চলে যায় তিন কারণে। কয় কারণে? তিন কারণে। হয়তো আপনার মধ্যে মুনাফিকিতা আছে, আর না হয় আপনার মধ্যে কুফরি আছে, আর না হয় আপনার মধ্যে শিরিক আছে। কয় কারণে ঈমান যায়? এটা আওয়াজ করে বলেন, কয় কারণে ঈমান যায়? তিন কারণে ঈমান যায়। শিরিক, কুফর, নেফাক। শিরিক, কুফর, নেফাক, এই তিন কারণে ঈমান চলে যায়। ঈমানের ভাইরাস হলো তিনটা। এই তিনটা ভাইরাস একসাথে ঢুকতে হবে এরকম না, যে কোনো একটা ঢুকলেই আপনার ঈমান শেষ। মনে করেন না যে আমার তো এখনো শিরিক আসে নাই, মুনাফিকে না হয়েছে, অসুবিধা কি? মনে করবেন না শিরিক তো আনে, মাত্র কুফুরিয়া না করি, কিছু মানি আর কিছু মানি না। না, আপনি যে কোনো একটা আক্রান্ত হবেন, আপনার ঈমান মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে হলে এই তিনটা মুক্ত ঈমান নিয়ে যেতে হবে। তাহলে বাজারে যাওয়া, মাজারে সেজদা করা, এগুলো তো ঈমানের কাজ নাকি? নাকি শিরিকের কাজ? শিরিকের কাজ। তো আমাদের মধ্যে এরকম লোক আছে না, মসজিদে 1 নম্বর কাতারে, মাজারে যায় প্রথম সেজদাটা দেয়, এরকম লোক আসেনি? এর কি ঈমান আছে? ঈমান নেই, বুঝেও না ঈমান কিভাবে আসে আর কিভাবে যায়। আমাদের দেশে শেখানো হয় উযু কেমনে ভঙ্গ হয় আর উযু কেমনে রাখা যায়। ঈমান কিভাবে ভঙ্গ হয় এটা শিখায় না, ঈমান আনাটা কিছু শিখায়, কিন্তু ঈমান ভঙ্গের কারণগুলো আর মানুষকে শিখায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আমি এমন এক রব, এমন এক আল্লাহ, যে আল্লাহ তাআলার কোনো শরীক নেই, আল্লাহর সাথে শরীক করার কোনো সুযোগ নাই।
হযরত লোকমান তার ছেলেকে নসিহা করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হে আমার প্রিয় ছেলে, আর যাই করো না করো আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, এটার মতো বড় জুলম আর কিছু না। জুলুম হলো কোন জিনিসকে তার যথোপযুক্ত স্থানে না রাখা। যে আল্লাহ আপনাকে তৈরি করলেন, আপনাকে বানালেন, আপনাকে থাকার ব্যবস্থা করলেন, আপনাকে লালন পালনের সমস্ত ব্যবস্থা করলেন, আপনি বড় হয়ে তার বিরুদ্ধে স্লোগানটা দিলেন, এর মতো অকৃতজ্ঞ আর কোন প্রাণী আল্লাহ তাআলা তৈরি করেন। গরু ছাগলগুলিও, কুকুরটাও যদি 2টা রুটি খায়, 1টা রুটি খায়, সারাদিন আপনার পিছনে গুড়গুড় করে। কথা ঠিক কিনা? আর যে আল্লাহ আপনি জন্মগ্রহণ করার আগেই আপনার মায়ের স্তনে আপনার ব্যবহার উপযোগী দুধের ব্যবস্থা করে দিলেন, পেটে থাকা অবস্থায় আপনাকে বর্ধিষ্ণু করার জন্য সব রকমের ব্যবস্থা করে দিলেন, একটু শক্তি গায়ে আসার পরেই প্রথম স্লোগানটা দিলেন আল্লাহর বিরুদ্ধে। এর চেয়ে বড় নাফরমান, এর চেয়ে বড় কাফের আর কে হতে পারে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতে এই অংশটুকু বর্ণনা করেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আর 10 মিনিট আলোচনা করব, একটু বসেন। আল্লাহ তাআলা বলছেন, লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলার কি আছে? আসমায়ে হুসনা আছে, সুন্দর সুন্দর নাম। আসমায়ে হুসনা, সুন্দর সুন্দর নাম। এই নামগুলো দিয়ে অন্য আয়াতে বলছেন ফাদরুহু বিহা। এই নামগুলো বলে বলে আমার কাছে দোয়া চাইও, আমার কাছে প্রার্থনা করি। আল আসমাউল হুসনা, নাম শুনেন নাই? আসমায়ে হুসনা মানে সুন্দর সুন্দর নাম। আর রহমান ও আর রাহিম ও আল খালেক ও আল মালিক ও আল জব্বার ও আল ওয়াদুদ ও আল গফফার আস সাত্তার ও আল কাহ্হার, এগুলো সব আল্লাহ তাআলা সুন্দর নাম। আল মুতাকাব্বির, মুতাকাব্বির মানে অহংকারী। এই গুণের নামটা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। অহংকার করার একমাত্র মালিক কে? কিসের অহংকার করেন? ধনী মানুষ, টাকা, কয় টাকা আপনার আছে? আপনি জানেন? জ্ঞানী মানুষ, অনেক সার্টিফিকেট আছে, কি জানেন? আপনি কিছুই জানেন না। যেটা জানার দাবি করেছেন এটাও ভালোভাবে জানেন না, কারণ জ্ঞান হলো অসীম আর আপনি হলেন সসীম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমাদেরকে আমি ন্যূনতম জ্ঞান দান করেছি। কোন জ্ঞানী মানুষই জ্ঞানের অহংকার করে না, কারণ সে জ্ঞান অর্জন করার পর এই বুঝতে হয়েছে যে আমি কিছু জানি না। অনেক দিন পড়ার পরে, 30, 40, 50 বছর পড়ার পরে সে এটা বুঝতে পারছে যে আমি কিছুই শিখি নাই। অহংকার করবে কারা? জ্ঞানের প্রথম স্টেজে যারা আছেন তারা কিন্তু অহংকারী না, কারণ তারা লাস্ট স্টেজ পর্যন্ত যাইতেও পারে না, তাদের মধ্যে অহংকারটা কাজ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আসমায়ে হুসনা আল্লাহ তাআলার এই গুণবাচক নাম কয়টা? কথা বলেন, কয়টা? 99টা। এইটাই প্রচলিত আছে, এটা প্রচলিত আছে, এটাই সঠিক এমন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি নাম বা গুণবাচক নাম বা আল আসমা আল হুসনা, এগুলো মূল কথা হলো এগুলো অসংখ্য। ওই 93 একটা হাদিসও আছে, আল্লাহ তাআলার সিফাতি নাম যে 99টা, এর সঙ্গে একটা সহিহ হাদিসও আছে। এটা একবারে অমূলক না, এটাও ঠিক আছে, কিন্তু মূল কথা হলো এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম হলো অসংখ্য। আল্লাহ তাআলার যে কত নাম আছে এগুলো একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আল আসমা আল হুসনা হলো গুণবাচক নাম। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার গুণবাচক নাম অসংখ্য। এটাও সহিহ হাদিস। আপনাদের টেনশন হয় না? অনেকে দোয়া চায়, হুজুর এত টেনশন, বাসিন একটু দোয়া করবেন। টেনশন করে মানুষ, এই টেনশন করবেন না। টেনশন চলে যাওয়ার জন্য একটা দোয়া আছে, দোয়াটা শিখবেন, সকাল বিকাল পড়বেন, টেনশন অটো চলে যাবে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মাসনাদে ইমাম আহমদ বিন হাম্বলে হাদিসটি বর্ণনা করেছেন। এটা বড় হাদিসের কিতাব। আর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন এবং ইমাম শাফি আলাইহির রাহমাতের ছাত্র ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ
মাসনাদে আহমদ ইবনে হাম্বলে হাদিস উল্লেখ করেছেন। তিনি এই টেনশন দূরের যে হাদিসটা ওখানে আছে, দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আব্দুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা আও আনজালতাহু আহাদাম মিন খালকিকা আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি মিন ইনদিকা আন তাজআলাল কুরআনাল আযীমা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হাজনি ওয়া যিহাবা হাম্মি ওয়া গাম্মি। আল্লাহ রাসূল বলেন এই দোয়া যদি কেউ সকালে একবার পড়ে সারা দিনের জন্য টেনশন মুক্ত হয়ে যাবে। দিন রাতের বেলা আবার একবার পড়বে, পুরো রাতের জন্য টেনশন মুক্ত হয়ে যাবে। সেখানে বলছেন আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা। আল্লাহ রাসূল সবসময় বিনয় প্রকাশ করতেন, বিশেষত আল্লাহর কাছে দোয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে তো পুরোটা উজাড় করে বিনয় প্রকাশ করতেন। আল্লাহ রাসূল বলেন আমি আপনার বান্দা এবং আপনার এক বাদীর ছেলে, আপনার এক বান্দার ছেলে, ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা, আমার নিয়ন্ত্রণ আপনার হাতে। মাদিন ফিয়া হুকমুকা, আপনি যা নির্দেশ করেন এটা আমার মধ্যে অটোমেটিক চালু হয়ে যাবে। আদলুন ফিয়া কাদাউকা, আপনি যে ফয়সালা করেন এটা আমার জন্য ন্যায় বিচার। সাম্মাইতা বিহি নাফসাকা, আমি আপনার কাছে চাই ওই সমস্ত নামের দোহাই দিয়ে যা আপনি উল্লেখ করেছেন। আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি মিন ইনদিক, অথবা আপনি আপনার গোপন খতিয়ানে রেখে দিয়েছেন ওই নামগুলোর দোহাই দিয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার কাছে এমন কিছু কিছু সিফাতি নাম আসমাউল হুসনা আছে যেগুলো আল্লাহ তাআলা প্রকাশ করেন নাই, অন্য নবীদেরকে শিখিয়েছেন, আমাদেরকে শেখান নাই। সুতরাং আল্লাহ তাআলার আসমাউল হুসনা এগুলো অসংখ্য। আসমাউল হুসনা কোনো নির্ধারিত সংখ্যা নাই, 99টা হতো খুব প্রচলিত, খুব প্রসিদ্ধ। মূলত গোটা কোরআনে আসমাউল হুসনা আছে এর ধরনের মাত্র 78টা, বাকিগুলো সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। কিন্তু আমরা বলে ফেলি যে আল্লাহ তাআলার আসমায়ে হুসনা 99টা কোরআনে আছে, না, কোরআনে আছে মাত্র 78টা। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাহুল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমি আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো উল্লেখ করে তোমরা আমার কাছে দোয়া চাইও। এইভাবে উল্লেখ করে দোয়া চাইলে আল্লাহ তাআলা হাত কখনো ফেরত দেন না। আপনারা যদি একটা দরখাস্ত লেখেন কোথাও কোনো কিছু চাইয়া, সেখানেও তো লেখেন মাননীয়, জনাব, কত কিছু লেখেন না, তারপর আপনার বিষয়টা লেখেন। তো আল্লাহর কাছে যখন চাইবেন তখন আল্লাহ তাআলা বলেন আমার এই সুন্দর সুন্দর নামগুলি বলে একটু চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য তো দাঁড়িয়ে আছি। আর চাওয়ার টাইমটা আমরা ঠিক বুঝি না, আমরা চাওয়ার নির্ধারিত যে সময় আছে ওই সময়ে চাই না। সহিহ হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন হিনা বাকিয়া সুলুসুল লাইল, রাতের 3 ভাগের 1 ভাগ বাকি থেকে, ইয়ানজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা সামাই দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে আসেন, ডাকতে থাকেন ইয়া বাগিয়াল খায়রে আকবেল, এই অপরাধী কেউ আছে নাকি আসো আমি মাফ করে দিব। এমন কেউ আছে যার সন্তান নাই, সন্তান চাও আমি তোমাকে সন্তান দান করব। এমন কোন দরিদ্র মানুষ আছো যার অর্থের দরকার, আমার কাছে চাও আমি তোমাকে ধন সম্পদ দান করব। যেই সময়টা ডাকেন সেই সময় কিন্তু আমরা না ডেকে ঘুমাই, কথা ঠিক কিনা বলেন? ওয়াজ চলে সারা রাত ধরে, ওয়াজ শুনি ফজরের নামাজই কাজা হয়ে যায়, এরকম লোক আছে না নাই? এই ওয়াজের অর্থ কি? কোন অর্থ নেই। বরং আপনি সবগুলো কাজ টাইম টু টাইম আল্লাহর জন্য করেন, আর ওই ভোর রাতে জাগেন যখন সব মানুষ ঘুমানো, আল্লাহ তাআলার অফিস খোলা, আল্লাহ তাআলা ডাকতে থাকেন, সেই সময় আপনি দরখাস্তটা করে দিন। আর এই দরখাস্ত করে অসহ্য হয়ে যায় আমার কিছু ভাইয়েরা, হ্যাঁ আল্লাহ আমার কথা শুনে না, এত তাহাজ্জুদ পড়লাম, এত দোয়া করলাম, আল্লাহ আমার কথা শুনলো না। অস্থির হয়ে যাবেন না, দোয়া আপনার করার দরকার আপনি করেন, কবুল করার দায়িত্ব কার? সময় মতো আল্লাহ তাআলা কবুল করে নেবেন, অপেক্ষায় থাকেন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে কখনো অধৈর্য হয়ে যেতেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর বয়সে সন্তানের পিতা হয়েছেন, প্রতিদিনই দোয়া করতেন, তিনি তো অস্থির হয়ে যান নাই। আর 80 বছর বয়সে যখন আল্লাহ তাআলা তাকে সন্তান দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন সন্তানের নাম এবং নাতির নাম সহ উল্লেখ করে দিয়েছেন। আমি তোমাকে সন্তান দেব, তার নাম হলো ইসহাক,
ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। আল্লাহ বললেন ইসহাকের পিছনে পিছনে আমি আরেকজন পাঠাইতেছি, এটার নাম হলো ইয়াকুব। কোরআনের আরেক আয়াত আল্লাহ বলছেন ওয়া ইয়াকুব নাফিলাতাল লাক, একটা তো মূল দিলাম ইসহাক, আর ইয়াকুবকে নফল হিসেবে তোমাকে দিলাম, এটা অতিরিক্ত বোনাস। এতদিন যে দোয়া করছো শুধু ছেলের জন্য, ছেলে না নাতি সহ আবার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলতেন না? ধৈর্য হারাবেন না, দোয়া করে ধৈর্য হারাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন।